কুবরা কয়টা কবুতর আছে, গররা কয়টা কবুতর আছে, যে বেজি কয়েকটা কবুতর আছে, একটা বেজি নর আছে। ধাপি বানাইছি আমি 50,000 টাকা খরচ হয়েছে ভাই আমার ধাপিটা বানাইতে হবে। আমার এত সমস্যা, তারপরও মানে আমি বলছি যে এটা আমার লাস্ট ধাপি, যদি এই ধাপি কখনো সেল করে দিই তাহলে হয়তো আমার কবুতর পালা ওইখানে সমাপ্ত। যে কুবরা কবুতর আছে, যে 2টা 3টা 4টার মতো কুবরা কবুতর আছে, এখানে কবুতর আছে প্রায় 10টার মতো, হয়তো 10 থেকে 11টা হবে আর কি। সবগুলা কবুতর এই বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দিব। এই কবুতরগুলা ভাইয়ের বাসা যদি আকাশে উড়ে, তারপরে মন অন্তত শান্তি দিতে পারবো যে আমার কবুতরগুলা ভাইয়ের বাসায় আকাশে উঠতেছে। ভাই আমার সবচেয়ে বড় আফসোস যে আমি আমার আম্মার জন্য কিছুই করতে পারলাম না, তো ওই সুযোগটা আমার হয় নাই। আসসালামু আলাইকুম, জাহিদ পিজন লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন আমার আম্মা অসুস্থ প্রায় দীর্ঘদিন ধরে। তো গত 14 থেকে 15 দিন আগে ওনার সার্জারি করানো হয়েছে। আগের থেকে এখন অনেকটা ভালো, তারপরও বেশ কিছু সমস্যা এখনো রয়ে গেছে। আর পেটে থেকে যে টিউমারগুলো বের করা হয়েছিল এগুলোকে বায়োপসি করার জন্য পাঠানো হয়েছিল সিএমএইচ হসপিটালে। গত 28 তারিখ সিএমএইচ হাসপাতাল থেকে ওনার বায়োপসি রিপোর্টটা নিয়ে আসি। তো রিপোর্টের অবস্থা খুব বেশি একটা ভালো না। সেটা হচ্ছে আপনার ওনাকে যে 3টা কেমোথেরাপি দেওয়া হয়েছে, একটা কেমোথেরাপিও কোনো কাজে লাগে নাই। এখন আমার আম্মা ক্যান্সারের যে সংক্রমণটা, এটা হয়তো বা আগামী 2-1 বছরের মধ্যে ওনার ওই পেটের যে স্থান থেকে টিউমারগুলো কেটে ফেলা হয়েছে ওইখানে আবার হওয়ার সম্ভাবনা আছে। আগামী কয়েকটা বছর আমাদের জন্য হয়তো বা খুব খারাপ যাবে। আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য হইতেছে এইটাই, 6টা মাস আগে আম্মার এই রোগটা ধরা পড়তো, তাহলে দেখা গেছে যে উনি হয়তো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারতো। কিন্তু ওনাকে নিয়ে এখনো ঝুঁকি আছে। তো সর্বশেষ ডাক্তার যেটা বলছে আরো হাই ডোজের কেমোথেরাপি দেওয়ার জন্য, সেটা হয়তো বা এই মাসের 15 তারিখ থেকে দেবো। সময় একটা কথা বলি যে আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী। তো আমাদের ফ্যামিলির বর্তমান অবস্থা, আব্বা আম্মা ছাড়া আমার আর তেমন কেউই নাই। আত্মীয় স্বজন হয়তো আছে, থাকলেও ওনাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। তো আমি অনেক আগেই চেয়েছিলাম যে আমি এই স্থান ত্যাগ করে মানে আমি নিরিবিলি একটা পরিবেশে চলে যাব। আমার আপনার বেশ কিছু প্রবলেমের কারণে দেখা গেছে আমার আর কি এই এলাকাটা ভালো লাগতেছিল না। যেমন এই যে এখন বর্ষাকাল, বাড়ির সামনে পানি, এই পানি প্রায় হাঁটু পানি বাড়ির সামনে ভাই। তারপর এলাকার অবস্থা খুবই নোংরা ভাই। তো এগুলো দেখে দেখে আমি নিজে অসুস্থ হয়ে গেছি ভাই। তো আমি চাইছিলাম যে আমাদের গ্রামে ওইখানে জমি আছে, ওইদিকে চলে যাবো ভাই। ওইদিকে যে আপনার নিজের মন মতো যা ইচ্ছা সবকিছু উৎপাদন করব, ওইখানেই রান্না বাড়া করবো, ওইখানেই খাবো এবং ওইখানেই মানে বাদবাকি জীবনটা কাটাই দেবো, মানে এরকম চিন্তা ভাবনা করছিলাম। কিন্তু আমার আসলে দুর্ভাগ্য যে আল্লাহ তাআলা আমাকে আর কি ওইদিকে হয়তো বা মানে যাবো, আজ হোক কাল হোক যাবো ওইদিকে, তবে আমার অনেকটা লেট হয়ে গেছে আর কি। তো এখন দেখা গেছে কি আম্মাকে নিয়েই সময় পার করতেছি। ওনার যখন যেটা লাগে ওইটা এনে দিতেছি, মানে ঘরেই ধরতে গেলে 24 ঘন্টা ঘরেই থাকা হয়। আমার সবচেয়ে বড় আফসোস যে আমি আমার আম্মার জন্য কিছুই করতে পারলাম না, তো ওই সুযোগটা আমার হয় নাই। আমার কিন্তু বর্তমানে ওই যে যেটা বলতেছিলাম যে আমাদের গ্রামে ওই দিকের প্রজেক্টগুলো আমি গুছায় আনতেছিলাম। হয়তোবা আগামী 2-1 বছরের মধ্যে আপনারা দেখতে পাতেন যে ওইখানে আমি হয়তোবা বড় ধরনের কোনো একটা প্রজেক্টের, যাই হোক হয়তোবা আমার দুর্ভাগ্য যে ওইটা করতে হয়তো আমার একটু লেট হবে। কিন্তু আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য হইতেছে এইটাই যে আমি আমার আম্মার জন্য এখন পর্যন্ত কিছু করতে পারলাম না ভাই। আর আম্মাকে নিয়ে এত হসপিটালে গেলাম ভাই, কিন্তু কোথাও মানে ভালো কোনো সমাধান পেলাম না। তো দেখি পরবর্তীতে মানে বাদবাকি সময়টা আমাদের কেমন যায়। তো সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন যেন যাতে উনি দ্রুত সুস্থ হয়ে যায়। আর আরেকটা বিষয় হইতেছে ভাই, আমাদের যে কবুতর আছে ভাই, আপনারা তো অনেকে জানেন যে আমি বেশ কিছু কবুতর সেল করে ফেলছি। অনেক কবুতর, বেশ কিছু বললে ভুল হবে, আমি অনেক কবুতর সেল করে ফেলছি। এর প্রথম একটা কারণ হইতেছে যখন থেকে আম্মা অসুস্থ তখন থেকে আমি কবুতরকে খুব বেশি সময় দিতে পারতাম না ভাই। আমি সিদ্ধান্ত নেই যে যেহেতু আম্মার এই অবস্থা, ওনাকে সময় দিতে হবে। এই কারণে আমার যে বলেন ইউটিউবে ভিডিও করা বা অন্যান্য কাজকর্ম আমি সব বন্ধ করে দিয়ে শুধুমাত্র আম্মার চিকিৎসা যা যা প্রয়োজন এগুলো ম্যানেজ করতে থাকি। কবুতর ছিল প্রায় 20-30 পিসের মতো ভাই। তো বিক্রি করতে করতে এখন আপাতত এই কয়টা কবুতর আছে। তো আমি রিসেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা হচ্ছে যেহেতু কবুতরকে সময় দিতে পারতেছি না, আমার এখানে অতিরিক্ত আর অনেকগুলো কবুতর আছে। তো এই কবুতরগুলো আমার এক কাছের বড় ভাই আছে বিপ্লব ভাই, তো এগুলো বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দেবো। কবুতরগুলো বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দেবো। বিপ্লব ভাই কবুতরগুলো উড়াবে, তাও মনে শান্তি দিতে পারবো যে না ভাইয়ের বাসায় কবুতরগুলো উঠতেছে ভাই। হইতেছে আপনার মনে হয় সম্ভবত 3 তারিখ। তো 5 তারিখের দিকে দেখি বিপ্লব ভাইয়ের বাসায় আমরা বেশ কিছু কবুতর পাঠাই দেবো। তো যে কবুতরগুলো পাঠাই দেবো এই কবুতরগুলো এখন আপনাদের দেখাই। এখানে কিছু কবুতর আছে আমাদের এখানে সেট করা, আর বাদ বাকি কিছু কবুতর সেট করা নাই। এখানে কবুতর আছে প্রায় 10টার মতো, হয়তো 10 থেকে 11টা হবে আর কি। তো মাদি আছে মনে হয় 4টা না 5টা, আর বাদ বাকি সবগুলো হচ্ছে নর। এই সবগুলা কবুতর এই বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দিব।
এই কবুতরগুলা ভাইয়ের বাসা যদি আকাশে উড়ে, তারপরে মন অন্তত শান্তি দিতে পারবো যে আমার কবুতরগুলা ভাইয়ের বাসা আকাশে উঠতেছে ভাই। এখানে যে কবুতরগুলো না ভাই, এখানে অনেক ভালো ভালো কবুতর আছে। একটা আর্মি নর আছে একটা, তারপরে এই যে মাঝখানে সুন্দর একটা মাদি আছে, তারপর আপনার এই যে একটা নর আছে এটা আমরা থর করছি, ওই যে টাল একটা মাদি আছে, তারপরে চুইঠাল একটা সুরমা খাকি নর আছে, এই যে একটা সুরমা খাকি মাদি আছে। খাকি মাদিটাকে যদি আমি সেট করি না আমার বাসায় ভাই, এটাকে ছাড়লে আগামী বছর আসবে এটা। তারপরে আপনার যে ঝাঁক একটা নর আছে মুজাওয়ালা, যে কত সুন্দর। তো এই সবগুলা কবুতর ওই বিপ্লব ভাইয়ের বাসায় আকাশে উঠবে। এটাকে সেল করে দিয়েছিলাম এখান থেকে বেশ কিছু কবুতর, তো অনেকে দাম বলছে। দেখা গেছে কি ভাই মানে আসলে কবুতরের ব্যাপারটা হয়েছে কি ভাই, একটা হইতেছে যে ভাই আপনার কবুতর লাগবে, আমাকে বলছেন যে ভাই কবুতরটা আমার পছন্দ হয়েছে, টাকা সমস্যা ভাই নিয়ে যান, একটা কবুতর নিয়ে গেলে তো ভাই আহামরি আমার কমবে না কোনো দিক দিয়ে ভাই। যখন মনে করেন যে একটা কবুতর যে মানে উপযুক্ত যে দামটা, হ্যাঁ, তো এই দামটা যখন একটা কবুতরের আপনি কাউকে না দিবেন, তখন দেখা গেছে ভাই আমি না যে কেউ আপনার এই কবুতরটা হয়তো জবাই করে খেয়ে ফেলবে বা কাউকে গিফট হিসাবে দিয়ে দিবে ভাই। তা আমার ব্যাপারটা ভাই ভিন্ন। আমি আসলে ভাই দেখা গেছে কি অনেকে বলে যে ভাই কবুতরের বাজার খারাপ, এইটা সেটা নানা ধরনের প্রশ্ন করে অনেকে ভাই। আসলে ভাই সবচেয়ে বড় কথা হলো কি ভাই, ভালো একটা কবুতরের দাম সবসময় মানে সবার উপরে ভাই। যেমন এইখানে আমি আপনাদের দেখাই, এইখানে আমার এমনও কবুতর আছে ভাই 1500 টাকা পিস কিনা। এই যে ওই যে এইখানে যে কবুতরটা আপনার, এই কবুতরটা আমি আপনার এক জায়গা থেকে লট আনছিলাম 15 পিস কবুতর আনছিলাম সম্ভবত 24,000 না 25,000 টাকা দিয়া ভাই। ওই লটের মধ্যে একটা কবুতর ছিল ভাই। তারপর এই যে একটা কবুতর 50,000 টাকা লটের মধ্যে যে এই কবুতর রাখছিলাম, এই একটা কবুতর। তারপর এই যে একটা নর, আমি তো বললাম ভাই এইখানে। তারপর এই যে চুইঠাল নটটা, এটা এই যে ছোট ভাইয়ের কাছ থেকে নিছি আপনার 1000 টাকা দিয়ে চুইঠাল নটটা। তারপর ঝাঁক নটটা, ওইটা মনে 700-800 টাকা দেয় কিনা। তো একটা কবুতর তো মানে, তারপরে যে এই যে একটা জাবরা পাখি নর, এটা কিনছিলাম মনে 1200 না 1400 টাকা যেমন এই কবুতরটা। তো এখন যদি এই কবুতরে বলেন ভাই 400-500 টাকা ভাই, তাহলে কি কেউ দিবে ভাই? তো এই যেটা বললাম এখানে কবুতর তো মোল্ডিং আছে ভাই, এখানে অনেক ভালো ভালো কবুতর আছে এখানে। তো এই কবুতরগুলা ওই ভাইয়ের বাসায় পাঠাই দিতেছি, ওইখানে উড়লে মানে ভাইয়ের কবুতর যখন আকাশে উঠবে তখন আমরা মনে শান্তি যে আমার কবুতর আকাশে উঠতেছে ভাই। তো আরো কবুতর এখান থেকে বেশ কিছু দিয়ে দিতাম। এইখানে আরেক ভাইয়ের 10টা কবুতর আছে, ওই ভাইয়েরকে এখন টাকা পে করিনি আমি। তো ওই ভাইয়ের 10টা কবুতর যদি ভাই মানে পরবর্তীতে মানে উনি 10টা কবুতর 10,000 টাকা বলে দিছে, ভালো ভালো 10টা কবুতর আছে এখানে। তো ভাই বলছে যে 10,000 টাকা হইলে তো 10টা কবুতর বিক্রি করে দিবে। তো ওই 10টা কবুতর রেখে দিছি। ওই 10টা কবুতর যদি ভাই হয়তো আর কমে বিক্রি করে, তাহলে ওই কবুতরগুলো কিনে আমি বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দেবো উড়ানোর জন্য। তো আমাদের ধাপিতে ভাই এখন যদি বলি ভাই কবুতর আছে, যে কুবরা কয়টা কবুতর আছে দেখাই আপনাদের, আমি দেখেন কুবরা কয়টা কবুতর আছে, গররা কয়টা কবুতর আছে, যে বেজি কয়েকটা কবুতর আছে, একটা বেজি নর আছে, তারপরে এই যে একটা বেজি নর আছে, 2টা নর আছে, তারপরে যে কুবরা কবুতর আছে, যে 2টা 3টা 4টার মতো কুবরা কবুতর আছে এখানে। তারপরে ওই যে একটা নর আছে কুবরা 72 কিলো থেকে আসা, এই যে পদ্মা সেতু, এই যে একটা পাখি নর আছে। এই হইতেছে ভাই কবুতরের অবস্থা। এই সব মিলিয়ে কবুতর আছে 2, 4, 6, 8, 10, 12, 14, 15টা 16টা কবুতর আছে মনে হয় এখানে সব মিলিয়ে, 16টা বা 17টা। আর মাদির খাঁচা দেখাই আপনাদের আমি। তো মাদির খাঁচায় মনে হয় বাচ্চা আছে বেশ কিছু, মাদি আছে আপনার 2, 4, 6, 8, 10, 12, 14টা। তার মানে ওই বিপ্লব ভাই যদি এখান থেকে আপনার ওই 10টা বা 12টা কবুতর দিয়ে দিই না, তার মানে এখানে আর কবুতর থাকবে আপনার টোটাল আর কি 30টা বা 32টার মতো। আর এই যে এইখানে আছে কিছু কবুতর, এই ধাপড়িটা হয়তো পাঠাই দেবো কয়েকদিনের মধ্যে, ধাপড়িও সেল করে ফেলছি ভাই। আর মাঝে মাঝে ভাই এমন কিছু পাবলিক আছে ভাই, যেমন এই ধাপড়ি আমি নিজে বানাইছি ভাই, 31,000 না 32,000 টাকা খরচ করে ভাই 2টা ধাপড়ি ভাই, চাল টাল সব কমপ্লিট করে ভাই। তো যখন বেচতে গেলাম ভাই 18,000 টাকা নিয়েন, ভাই 16,000 টাকা নিয়েন, এক একজনের কথা শুনলে ভাই মাথা পুরো গরম হয়ে যায়। যেমন যে আমার এই ধাপড়ি বানাইছি আমি 50,000 টাকা খরচ হয়েছে ভাই আমার ধাপড়িটা বানাইতে ভাই। আমার এত সমস্যা, তারপরও মানে আমি বলছি যে এটা আমার লাস্ট ধাপড়ি, যদি এই ধাপড়ি কখনো সেল করে দিই তাহলে হয়তো আমার কবুতর বেলা ওইখানে সমাপ্ত। এই ধাপড়িটা বানাইছি আপনার 50,000 টাকা দিয়ে ভাই, বিশ্বাস হয়? অনেকে ভাবে যে আরে এর কি বলে এই ধাপড়ি 50,000 টাকা, ভাই একটা বানান না ভাই, বানায় পরে আমার বললেন যে ভাই বানাইছি দেখেন 20,000 টাকা দিয়ে ধাপড়ি। আর এই যে এই ধাপড়িটা ভাই মানে ম্যাটেরিয়ালস গুলো আমি এত ভালো ভালো ম্যাটেরিয়ালস দিচ্ছি এটার মধ্যে ভাই, আপনার আমি নিজে যে মাল কিনে আনছি এই ধাপড়ির মাল। আর এই ধাপড়িগুলা যারা উঠাইছে তারা বলে যে ভাই এতদিন ধাপড়ি উঠাইছি, এই ধাপড়ির ওজন না এটার ওজন আকাশ পাতাল তফাৎ ভাই। তো এইটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তারপরে যে আমাদের হাঁসের বাচ্চা আছে কতগুলা, যে হাঁসের বাচ্চাগুলো সব এই যে এখানে ভুড়ি আছে, তো বৃষ্টি দেখে এতে বের করতে পারতেছি না। তারপর তো আপনাদের তো আমি দেখালাম যে এইখানে যেই কবুতরগুলো আছে সবগুলা কবুতর বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দেবো, ভাই কবুতরগুলো আকাশে উড়াবে। আমার ইচ্ছা ছিল যে আমার এখানে রিসেন্ট অনেকগুলো কবুতর আমি উড়াতাম, যেহেতু আম্মা অসুস্থ, আমি বাসায় থাকি ভাই, বাসায় কোনো কাজ নাই। তো কিন্তু ভাই দেখা গেছে কি আমার আম্মা অসুস্থ, আমার মন মেজাজের অবস্থা খুব একটা ভালো না,
যদি আমাদের বাড়ির আশেপাশ দেখায়, বাড়ির আশেপাশ জঙ্গলে ভরে গেছে ভাই। তাদের আশেপাশে যে গাছগাছালি এমন ভাবে হয়েছে ভাই, এখন একটা কবুতর যে এখানে ছাড়বো বা সেট করব, এটা সেট করলে যে বাসায় ফিরে আসবে চিনে, এটাই কষ্ট হয়ে যাবে। একমাত্র হাই লেভেলের ভালো কবুতর ছাড়া এই বাড়ি চিনানো সম্ভব না আর কি। তো আমার এখানে কয়েকটা কবুতর আছে ভাই, ছুটে গেছিল, ছুটে যাবার চলে আসছে। এই কবুতরগুলো ভালো, এখন এই কবুতরগুলোও আমি এখানে সেট করে দিতাম ভাই, কিন্তু আমি দেখতেছি যে এইখান থেকে 50% কবুতর যার কবুতর তার বাসায় চলে যাবে ভাই। তো এই যাদের কাছ থেকে কবুতরগুলো কিনছি এদের বাড়ি আমার আশেপাশেই, তো তাদের বাসায় চলে যাবে। এই কারণে ভাবলাম যে কবুতরগুলো ওই বিপ্লব ভাইয়ের বাসায় পাঠাই দিই, ওইখানে উঠলে অন্তত হারাবে না এই কবুতরগুলো। কবুতরের খাবার দেওয়ার সময় হয়ে গেছে, আমরা এখন কবুতরের খাবার দিয়ে দিব। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।